আসুন আমরা আজকে ঈশ্বরের বাক্য থেকে দেখি একটি সুন্দর বিষয়, চমৎকার বিষয় নিয়ে আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব। আর বিষয়টি হলো শয়তানের উপর ঈশ্বর আমাদের বিজয় দেন। আসুন আমরা দ্বিতীয় শমূয়েল তার 21 অধ্যায় 15 থেকে 22 পদ পর্যন্ত আমরা পাঠ করি। আর খুব চমৎকার বিষয় আছে, আমরা প্রত্যেকে বাইবেল থেকে দেখব। পলিষ্টিয়দের সহিত ইসরায়েলের আবার যুদ্ধ বাঁধিল। তাহাতে দাউদ আপন দাসগণের সঙ্গে গিয়া পলিষ্টিয়দের সহিত যুদ্ধ করিলেন, আর দাউদ ক্লান্ত হইলেন। তখন 300 শেকল পরিমিত পিত্তলময় বর্ষাধারী জিসবি বনক নামে রফার এক সন্তান নবসজ্জায় সজ্জিত হইয়া দাউদকে আঘাত করিতে মনস্থ করিল। কিন্তু সুরাইয়ার পুত্র অবিষয় তাহার সাহায্য করিয়া সেই পলিষ্টিয়কে আঘাত ও বধ করিলেন। তখন দাউদের লোকেরা তাহার নিকটে দিব্য করিয়া কহিল, আপনি আর আমাদের সহিত যুদ্ধে যাইবেন না, ইসরায়েলের প্রদীপ নির্মাণ করিবেন না। তৎপরে আর একবার গোবে পলিষ্টিয়দের সহিত যুদ্ধ হইল। তখন হুশাতীয় শিবিক্ষয় রফার সন্তান সবকে বধ করিল। আবার পলিষ্টিয়দের সহিত গোবে যুদ্ধ হইল, আর যারে অর্কিমের পুত্র বৈতলেহমীয় ইলহানান তাঁতের নরাজের ন্যায় বর্ষাধারী গাতীয় গলিয়াতকে বধ করিল। ইহার বর্ষা তাঁতের নরাজের ন্যায় ছিল। আর একবার গাতে যুদ্ধ হইল, আর তথায় অতি দীর্ঘকায় একজন ছিল, প্রতি হস্তপদে তাহার 6 অঙ্গুলি, সর্বশুদ্ধ 24 অঙ্গুলি ছিল। সেও রফার সন্তান। সে ইসরায়েলকে টিটকারি দিলে দাউদের ভ্রাতা শিমিয়ের পুত্র জোনাতন তাহাকে বধ করিল। রফার এই 4 সন্তান গাতে জন্মিয়াছিল। ইহারা দাউদ ও তাহার দাসগণের হাতে নিপাতিত হইল। আমেন। আমরা এখানে দেখছি লেখা রয়েছে যে পলিষ্টিয়দের সঙ্গে ইসরায়েলীয়দের আবার একটা যুদ্ধ হলো। আর এই যুদ্ধে আমরা দেখছি দাউদ তিনি তার লোকজনদেরকে নিয়ে তিনি যুদ্ধ করতে গেলেন। আর এখানে আমরা দেখি যে বাইবেল বলছে আর দাউদ ক্লান্ত হইলেন। এর আগেও যুদ্ধ হয়েছিল যখন শাউল রাজা ছিল আর পলিষ্টিয়দের সঙ্গে ইসরায়েলদের যুদ্ধ হয়েছিল। আর সেই সময় দাউদ ছিল যুবক, আর দাউদ সেই সময় গলিয়াত বীরের সঙ্গে যুদ্ধ করেছিল, আর দাউদ তাকে পরাজিত করেছিল। কিন্তু আমরা যখন এই জায়গাতে পাঠ করছি যে আবার ইসরায়েলদের সঙ্গে পলিষ্টিয়দের যুদ্ধ হলো, আর এই সময় দাউদ আর যুবক নয়, দাউদের এখন বয়স হয়েছে। আর বাইবেল বলছে যে দাউদ ক্লান্ত হইলেন। দাউদ যিনি ঈশ্বরের একজন মনোনীত ব্যক্তি, ঈশ্বরের একজন মনোনীত রাজা, আর তিনি আমরা এখানে দেখছি যে তিনি ক্লান্ত হলেন। হালেলুয়া। এই অংশে আমরা দেখি যে দাউদ বহু যুদ্ধের পর তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি এখন আর যুবক নেই, তার বয়স হয়েছে, কিন্তু ঈশ্বর তাকে ছেড়ে দেননি। আমেন। ঈশ্বর তাকে ছেড়ে দেননি, ঈশ্বর তাকে পরিত্যাগ করেনি। আমরা এখানে দেখতে পাই যে বিশ্বস্ত যোদ্ধাদের মাধ্যমে তিনি দাউদকে জয় প্রদান করেছিলেন। হালেলুয়া। আমরা এখানে 4 জন বীরকে আমরা দেখতে পাই। লেখা রয়েছে যে রফার এই 4 সন্তান গাতে জন্মিয়াছিল, ইহারা দাউদ ও তাহার দাসগণের হাতে নিপাতিত হইল। আমরা এখানে 4 জন যোদ্ধার নাম দেখতে পাই। 4 জন আমরা প্রথমত দেখতে পাই যে পলিষ্টিয়দের দৈত্যকার চেহারা যুক্ত বীর যোদ্ধা। বলা যেতে পারে এরা দৈত্য ছিল। এরা মানুষের দৈহিক দেহেতে এরা দৈত্য ছিল, দৈত্যের মতো চেহারা। আমরা গলিয়াত বীরকে দেখেছি 6.5 হাত লম্বা। এরা হলো বীর, এরা হলো দৈত্যকার চেহারা। এদের শক্তি, এদের বল, এদের দৈর্ঘ্যতা, এদের যুদ্ধের অস্ত্র শস্ত্র, এদের যুদ্ধের কৌশল সবকিছু সবার থেকে আলাদা। আর এরা ছিল সেই সময়কার বীর যোদ্ধা, বলা যেতে পারে তারা দৈত্য। কিন্তু আমরা দেখতে পাই যে এখানে 4 জন দৈত্যের কথা লেখা রয়েছে।
আমরা দ্বিতীয় সময় 15 থেকে 22 পদে আমরা মোট 4 জন দৈত্যের কথা দেখতে পাই। 4 জন। হ্যাঁ, দৈত্য মানে আপনি ভাববেন না যে কোনো ভূত প্রেত না। দৈত্য বলতে এখানে দৈত্যের মতো চেহারা, এবং এদের সঙ্গে যুদ্ধ করা অত সহজ ব্যাপার নয়। এদের সঙ্গে যুদ্ধে বিজয় লাভ করা অত সহজ ব্যাপার নয়। কিন্তু বাইবেল বলছে যে এই 4 জন দৈত্যকার চেহারার বীর যোদ্ধাকে বাইবেল বলছে দাউদ এবং তার সহদাসগণ নিপাতিত করেছিল, তাদেরকে ধরাশায়ী করেছিল। হালেলুয়া। আমরা এখানে দেখতে পাই যে এই ঘটনা আমাদের শেখায় যে বিশ্বাসের যুদ্ধে কখনো একা লড়তে হয় না। আমেন। যদি আপনি বিশ্বাসে চলেন, যদি আপনি বিশ্বাসে এগিয়ে যান, যদি আপনি ঈশ্বরের উপরে বিশ্বাস রাখেন, তাহলে এই বিশ্বাসের যুদ্ধে আপনাকে একাকে লড়তে হবে না। ঈশ্বর নিজে আপনার হয়ে লড়বে। ঈশ্বর অনেক লোকেদেরকে আপনার কাছে নিয়ে আসবে। ঈশ্বর তাদের মাধ্যমে আপনাকে বিজয় দেবে। হালেলুয়া। এখানে আমরা 15 পদে দেখি যে দাউদ এই যুদ্ধে ক্লান্ত হয়েছিল। দাউদ এই দৈত্যকার চেহারা যুক্ত এই যোদ্ধার সঙ্গে দাউদ যুদ্ধ করেনি, কিন্তু আমরা এখানে দেখতে পাই যে তার পশ্চাতে তার সহদাসগণ সেই জায়গায় যুদ্ধ করেছিল। হালেলুয়া। এবং তারা সেই সমস্ত দৈত্যকার চেহারা যুক্ত এই যোদ্ধাদেরকে, দাউদের যে সহদাসগণ ছিল তারা তাদেরকে পরাজিত করেছিল। হালেলুয়া, হালেলুয়া। শুরুটা করেছে দাউদ। শুরু কে করেছিল? দাউদ। কোথায় করেছিল? গলিয়াত বীরের সঙ্গে যুদ্ধ করে। শুরুটা দাউদ করেছিল। আর এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে দাউদের সঙ্গে সঙ্গে এখন তার দাসগণও প্রস্তুত হয়েছে, তৈরি হয়েছে। এখন দাউদের সঙ্গ দিচ্ছে তারা। এখন তারা তার হয়ে তাদের সঙ্গে যুদ্ধ করছে এবং তাদের উপরে তারা বিজয় লাভ করছে। হালেলুয়া। শুরুটা করেছে দাউদ, এখন তার সহদাসগণ এখন গলিয়াত বীরের মতো এরকম বীর যোদ্ধাদের উপরে বিজয় লাভ করছে। আমেন। এখানে আমরা দাউদকে দেখতে পাই যে দাউদ তিনি ক্লান্ত হয়েছিলেন। ঈশ্বরের সেবকেরাও ক্লান্ত হন। ঈশ্বরের সেবকেরাও ক্লান্ত হন। এটা আমাদের জেনে রাখতে হবে যে ঈশ্বরের লোকেরাও ক্লান্ত হয়, ঈশ্বরের সেবকেরাও ক্লান্ত হয়। অনেক সময় আমাদের জীবনে এরকম সময় আসে যখন আমরা নিজেরা ক্লান্ত, শ্রান্ত, ভারাক্রান্ত মনে হতে পারি। দাউদ এখানে ক্লান্ত হয়েছিলেন। দাউদ ছিলেন ঈশ্বরের মনোনীত রাজা, তবুও তিনি ক্লান্ত হয়েছিলেন। আধ্যাত্মিক জীবনে ক্লান্তি আসতেই পারে। আধ্যাত্মিক জীবনে ক্লান্তি আসতেই পারে। ক্লান্ত হওয়া পাপ নয়, কিন্তু ক্লান্ত হয়ে ঈশ্বরকে ছেড়ে দেওয়াই হচ্ছে বিপদ। অনেক সময় আমাদের জীবনে ক্লান্তি আসতে পারে। ক্লান্ত হওয়াটা কোনো পাপ নয়, কিন্তু ক্লান্ত হয়ে যদি আপনি ঈশ্বরকে ছেড়ে দেন, আর সেটাই আপনার জীবনে অনেক বড় বিপদ ডেকে নিয়ে আসবে। অনেক সময় আপনি আপনার জীবনে চলতে চলতে ক্লান্ত হয়ে যান। অনেক স্ট্রাগল, অনেক বাধা, অনেক সমস্যা, অনেক যুদ্ধ, এগুলো লড়তে লড়তে, সংঘর্ষ করতে করতে একটা সময় হয়তো আপনি ক্লান্ত হয়ে পড়তে পারেন। এটা স্বাভাবিক। দাউদ এখানে ঈশ্বরের মনের মতো রাজা ছিলেন, মনোনীত রাজা ছিলেন, মনের মতো লোক ছিলেন, কিন্তু দাউদকে আমরা দেখছি যে এখানে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। ক্লান্ত হয়ে পড়াটা পাপ নয়, কিন্তু ক্লান্ত হয়ে ঈশ্বরকে ছেড়ে দেওয়াই হচ্ছে আপনার জীবনে অনেক বড় বিপদ। আমেন, হালেলুয়া। যদি আপনার জীবনে ক্লান্তি আসে, আপনি কখনো ঈশ্বরকে ছাড়বেন না, কেননা ঈশ্বরও আপনাকে ছাড়েন না। ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে থাকেন। হালেলুয়া। অনেক সময় আমাদের জীবনে এমন বড় বড় বিপর্যয় আসে, আমাদের জীবনে এমন বড় বড় পরীক্ষা আসে, আমাদের জীবনে এমন বড় বড় চ্যালেঞ্জ আসে, যেগুলোর সঙ্গে সংঘর্ষ করতে করতে আমরা ক্লান্ত, শ্রান্ত, ভারাক্রান্ত হয়ে যাই। কি হলো? ঈশ্বর কি আমাকে ভুলে গেলেন? কি হলো? আমি এখানে কেন প্রার্থনার উত্তর পাচ্ছি না? কি হলো? আমার এই সমস্যা কেন যাচ্ছে না? কেন আমি এখান থেকে বেরোতে পারছি না? তাহলে ঈশ্বর কি আমাকে ভুলে গেছেন? তাহলে ঈশ্বর কি আমাকে ছেড়ে দিয়েছেন? অনেক সময় আমাদের আধ্যাত্মিক জীবনে ক্লান্তি আসতে পারে,
আপনি ক্লান্ত হতে পারেন। ক্লান্ত হওয়াটা কোনো পাপ নয়, কিন্তু ক্লান্ত হয়ে আপনি যদি ঈশ্বরকে ছেড়ে দেন, সেটা আপনার জীবনের বিপদ। আমেন, হালেলুয়া। কি আমরা যখন অনেক স্ট্রাগলের মধ্যে দিকে যাই, কি আমাদের অনেক সময় আমরা আধ্যাত্মিক জীবনে আমরা ক্লান্ত অনুভব করি না? আরে কি হলো, কেন আমি এখান থেকে বেরোতে পারছি না, কেন আমার এই সমস্যার সমাধান হচ্ছে না, কেন আমি উত্তর পাচ্ছি না, কেন আমি এর উপরে বিজয় লাভ করতে পারছি না? অনেক সময় লড়তে 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 যদি সেই লড়াই, সেই যুদ্ধ দীর্ঘদিনের হয়, যদি দীর্ঘদিন ধরে আপনাকে লড়াই করতে হচ্ছে, যুদ্ধ করতে হচ্ছে, স্ট্রাগল করতে হচ্ছে, আপনি তত বেশি ক্লান্ত হয়ে যেতে পারেন। এগুলো আপনাকে ক্লান্ত করে দিতে পারে। যদি আপনি সঙ্গে সঙ্গে প্রার্থনার উত্তর পেয়ে যান, তাহলে হয়তো অত বড় ক্লান্তি আপনার জীবনে নাও আসতে পারে। কিন্তু যদি দীর্ঘ সময় ধরে আপনাকে যুদ্ধ করতে হয়, সংঘর্ষ করতে হয়, তাহলে একটা সময় গিয়ে অনেক সময় আপনি আপনার জীবনে এই ক্লান্তি অনুভব করতে পারেন। জেনে রাখুন, ক্লান্ত হওয়া পাপ নয়, কিন্তু ক্লান্ত হয়ে ঈশ্বরকে ছেড়ে দেওয়াই হচ্ছে বিপদ। পাপ নয়, বিপদ। বিপদ। ঈশ্বরকে ছেড়ে দেওয়া মানে বিপদ। আর কি আছে আপনাকে তুলে ধরবে? আর কি আছে আপনাকে রক্ষা করবে? আর কি আছে আপনার পাশে এসে দাঁড়াবে? আর কি আছে আপনাকে তুলে ধরবে? আপনি কাউকে তখন খুঁজে পাবেন না, যেন আপনি অনেক বড় বিপদের মধ্যে পড়বেন। আমেন, হালেলুয়া, হালেলুয়া। যখন আপনি ক্লান্ত, তখন আপনি ঈশ্বরের উপর নতুন করে নির্ভর রাখুন। আমেন। যখন আপনি ক্লান্ত, তখন আপনি ঈশ্বরের উপর নতুন করে নির্ভর রাখুন। আজকে কি আপনি ক্লান্ত? আজকে কি আপনি সংঘর্ষ করতে করতে ক্লান্ত? আজকে কি আপনি লড়াই করতে করতে ক্লান্ত? আজকে কি আপনি পরীক্ষার মধ্যে পড়ে আছেন বলে আপনি কি ক্লান্ত? যদি আজকে আপনি ক্লান্ত থাকেন, তাহলে আপনি নতুন করে আবার ঈশ্বরের উপরে নির্ভর রাখুন। আমেন। আপনি ঈশ্বরের উপর নির্ভর রাখুন, তারপর ঈশ্বর আপনাকে বিজয় দিতে পারেন, ঈশ্বর আপনাকে রক্ষা করতে পারেন, ঈশ্বর আপনাকে তুলে ধরতে পারেন। আমেন, হালেলুয়া। আমরা দ্বিতীয় সময়ের তার 21 অধ্যায় 15 থেকে 22 পদে আমরা 4 জন দৈত্যকার চেহারাযুক্ত বীরদের আমরা দেখতে পাই, যাদের চেহারা অনেক লম্বা চওড়া ছিল, অনেক লম্বা এবং অনেক বলবান, অনেক শক্তি, এবং তাদের অনেক ঢাল, তরোয়াল, অনেক কিছু তাদের সঙ্গে ছিল। আর তাদের সামনে দাঁড়ানো অত সহজ ব্যাপার ছিল না। আমেন। এদের সঙ্গে যুদ্ধ করা অত সহজ ব্যাপার নয়। অনেক সময় শয়তান আপনাকে ধ্বংস করতে চায়, শয়তান আপনার বিরুদ্ধে কাজ করে, শয়তান আপনার বিরুদ্ধে বিভিন্ন মন্দ পরিকল্পনা করে, শয়তান আপনাকে ক্ষতি করতে চায়, শয়তান বিভিন্ন পরিস্থিতি নিয়ে আসে, শয়তান বিভিন্ন স্ট্রাগল আপনার জীবনে নিয়ে আসে। সেজন্য বাইবেল আমাদেরকে বলে যে আমরা প্রত্যেকে বিশ্বাস হিসাবে আমরা একটি আধ্যাত্মিক যুদ্ধে রত আছি। আমেন। আমরা আধ্যাত্মিক যুদ্ধে রত আছি। শয়তান আপনাকে ধ্বংস করতে চায়। আমরা এখানে দেখি যে তো জিসবি বন, এখানে আমরা 16 পদে দেখি, তখন 300 শেকল পরিমিত পিত্তলময় বর্ষাধারী জিসবি বনব নামে রফার এক সন্তান নবসজ্জায় সজ্জিত হইয়া দাউদকে আঘাত করিতে মনস্থ করিল। এখানে আমরা এখানে যে 4 জন দৈত্যের কথা দেখি। এখানে প্রথম যে দৈত্য, আর তার নাম হচ্ছে জিসবি বনব, সে দাউদকে হত্যা করতে চেয়েছিল। দাউদ ছিল ঈশ্বরের মনোনীত লোক, দাউদ ছিল ঈশ্বরের মনোনীত রাজা, আর এই ঈশ্বরের মনোনীত লোককে এখানে লেখা হয়েছে যে 300 শেকল পরিমিত পিত্তলময় বর্ষাধারী জিসবি বনব নামে রফার এক সন্তান নবসজ্জায় সজ্জিত হইয়া দাউদকে আঘাত করিতে মনস্থ করিল। এই জিসবি বনব, আর সে একজন দৈত্য, আর সে তার সাজসজ্জা পরে, সে তার যুদ্ধের অস্ত্র শস্ত্র নিয়ে
সে এইরকম মনস্থ করেছে, এইরকম স্থির করেছে যে আমি দাউদকে আক্রমণ করব, আমি দাউদকে আঘাত করব, আমি তাকে হত্যা করব, আমি তাকে ধ্বংস করব। কে ঠিক করেছে? দৈত্য। কে ঠিক করেছে? প্রিয় বিশ্বাসী, জেনে রাখুন, শয়তান আপনাকে ধ্বংস করতে চায়। ঠিক এই দৈত্যের মতো এই জিসবি বনব এর একজন দৈত্য, আর এই জিসবি বনবের মতো এইরকম শয়তান আপনাকে ধ্বংস করতে চায়, আপনাকে নাশ করতে চায়, আপনাকে নিপাত করতে চায়, আপনাকে ক্ষতি করতে চায়। ঈশ্বরের প্রত্যেকটা মনোনীত লোককে, ঈশ্বরের প্রত্যেকটা মনোনীত সন্তানকে, প্রত্যেকটা বিশ্বাসীকে শয়তান সে এই দৈত্যের মতো তাদেরকে আক্রমণ করতে চায়, তাদেরকে ধ্বংস করতে চায়, তাদেরকে ক্ষতি করতে চায়, তাদেরকে বিভিন্ন সমস্যার মধ্যে ফেলতে চায়। এটা হচ্ছে শয়তানের পরিকল্পনা। বাইবেল হচ্ছে আমাদের যুদ্ধ রক্ত মাংসের সঙ্গে নয়, আমেন। আমাদের যুদ্ধ অন্ধকার জগতের সঙ্গে। হালেলুয়া। বাইবেল দীর্ঘকায় ব্যক্তি বা দৈত্যদের কথা বলে। আমরা কয়েকটা জায়গা দেখব। দ্বিতীয় বিবরণ তার 2 অধ্যায় 10 পদ পড়ি। পূর্বে ওই স্থানে এমিয়েরা বাস করিত, তাহারা অনাকীয়দের ন্যায় মহৎ, বহু সংখ্যক ও দীর্ঘকায় জাতি। 11 পদ পড়ি। অনাকীয়দের ন্যায় তাহারাও রফাইয়দের মধ্যে গণিত, কিন্তু মোয়াবিয়েরা তাহাদিওকে এমিও বলে। আমরা এখানে বিশেষ জাতির কথা দেখতে পাই, আর এই জাতি হলো দৈত্যকার জাতি। মানে এই জাতির যে লোকেরা, যে পুরুষেরা, তাদের চেহারা হতো দৈত্যকার। তারা দীর্ঘকায় জাতি। এখানে বাইবেল বলছে দীর্ঘকায় জাতি। আর যদি ইংলিশ বাইবেল আমরা পড়ি, কি লেখা আছে ইংলিশ বাইবেল? জায়েন্ট। তো এখানে আমরা দেখি জায়েন্ট বলতে বোঝায় যে যারা দৈত্যের মতো চেহারা। এখানে এই জাতির কথা এখানে উল্লেখ করা হয়েছে, এরা হলো দৈত্যকার জাতি, জায়েন্ট জাতি। এরা এমন একটা জাতি যে জাতির পুরুষেরা, যাদের চেহারা দৈত্যকার হতো, দৈত্যের মতো চেহারা। এখানে কয়েকটা জাতির কথা লেখা হয়েছে, এমিও, অনাকীয়, রফাই। এই 3 ধরনের জাতির কথা লেখা রয়েছে। এই জাতিগুলো, এই জাতির মধ্যে এই দৈত্যকার চেহারা যুক্ত ব্যক্তিরা থাকতো। আর যাদের সঙ্গে যুদ্ধ করা, যাদের সঙ্গে লড়াই করা অত সহজ ব্যাপার নয়। বিশ্বাসী, জেনে রাখুন, এই জাতিদের মতো শয়তানও আমার আপনার বিরুদ্ধে সে যুদ্ধ করতে চায়। বাইবেল আমাদেরকে বলছে যে আমাদের যুদ্ধ রক্ত মাংসের সঙ্গে নয়, আমাদের যুদ্ধ অন্ধকার জগতের সঙ্গে, আমাদের যুদ্ধ দুষ্টতার আত্মাগণের সঙ্গে, আমাদের মল্লযুদ্ধ হচ্ছে প্রিয় বিশ্বাসী শয়তান এবং অন্ধকারের রাজ্য ঠিক এই দৈত্যকার জাতির মতো। যাদের সঙ্গে লড়াই করা, যাদের সঙ্গে যুদ্ধ করা, যাদের মোকাবিলা করা অত সহজ ব্যাপার নয়। আমার আপনার কোনো ক্ষমতা নেই, আমার আপনার কোনো শক্তি নেই যে আমরা শয়তানের সঙ্গে মোকাবিলা করি। আমার আপনার কোনো শক্তি নেই যে আমরা শয়তানের সঙ্গে যুদ্ধ করি, যদি না ঈশ্বর আমাদেরকে সাহায্য করেন। আমেন। যদি না প্রভু আমাদেরকে সাহায্য করেন, আমরা কখনো এই শয়তানের সঙ্গে, যার শক্তি, যার বুদ্ধি, যার ক্ষমতা অনেক বেশি, তার সঙ্গে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমেন। আমরা কখন যুদ্ধ করি? আমরা কখন যুদ্ধে জয়লাভ করি? যখন ঈশ্বর আমাদের হয়ে যুদ্ধ করেন, যখন ঈশ্বর আমাদেরকে শক্তি দেন, যখন ঈশ্বরের অনুগ্রহ আমরা লাভ করি, যখন আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি, তখনই আমরা শয়তানের উপরে বিজয় লাভ করতে পারি। আমেন। বাইবেল শয়তানকে বলেছে যে সে হলো বুদ্ধিমান, সে হলো আত্মিক সত্তা। তাকে আমরা রক্ত মাংসের চোখ দিয়ে দেখতে পাই না, কিন্তু তার বুদ্ধি, সে সবসময় সক্রিয়, সে সবসময় তার কার্যেতে রত, সে সর্বদাই মন্দ পরিকল্পনা করে, সে সর্বদাই ষড়যন্ত্র করে, সে সবসময় আমাদেরকে আক্রমণ করতে চায়। আমরা এখানে দেখতে পাই যে বাইবেল বলছে যে
জিসপি বনক সে দাউদকে আক্রমণ করার জন্য মনস্থ করলো। শয়তান একইভাবে আপনাকে আক্রমণ করতে চায়, শয়তান একইভাবে আপনাকে ধরাশায়ী করতে চায়, শয়তান একইভাবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনাকে ধ্বংস করার জন্য, আপনার পরিবারকে ধ্বংস করার জন্য, আপনার স্বাস্থ্যকে ধ্বংস করার জন্য, আপনার অর্থকে ধ্বংস করার জন্য, আপনার সম্পর্ককে ধ্বংস করার জন্য, আপনার আত্মিক জীবনকে ধ্বংস করার জন্য, আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রকে শয়তান সব সময় ধ্বংস করার জন্য মনস্থ করে। বিশেষ করে যারা ঈশ্বরের লোক, বিশেষ করে যারা ঈশ্বর দ্বারা মনোনীত, বিশেষ করে যারা বিশ্বাসী, তাদের বিরুদ্ধে শয়তান বিভিন্ন মন্দ ষড়যন্ত্র করে। বুঝতে পারছি আমরা? হালেলুয়া, হালেলুয়া। আমরা আরো কয়েকটি জায়গা দেখব। দ্বিতীয় বিবরণ তার 3:11 পদ। ফলত অবশিষ্ট রফাইদের মধ্যে কেবল বাসনের রাজা অগ মাত্র অবশিষ্ট ছিলেন। দেখো, তার খড়টা লোহময়, তাহা কি অমন সন্তানগণের রব্বা নগরের নয়? মনুষ্যের হস্তের পরিমাণ অনুসারে তাহার দীর্ঘে 9 হস্ত ও প্রস্থে 4 হস্ত। বাসনের রাজা ওক, এখানে এই রাজার কথা লেখা রয়েছে। আর এই রাজা যে খাটের সুতো, সেই খাট এখানে কি লেখা রয়েছে? দৈর্ঘ্যে 9 হস্ত এবং প্রস্থে 4 হস্ত। 9 হাত লম্বা একটি খাটেতে সে ঘুমতো। তার মানে এই যে রাজার কথা লেখা রয়েছে, বাসনের রাজা ওক, সে একটা বীর ছিল, সে একটা দৈত্য ছিল, যার লম্বা ছিল প্রায়, ধরে নিন, যদি 9 হাত লম্বা একটি খাটের মধ্যে সে ঘুমতো, তার মানে তার সে কতটা লম্বা ছিল একবার চিন্তা করতে। হতে পারে 6.5 ফুট, হতে পারে 7 ফুট। একবার ভেবে দেখি, এখানে লেখা রয়েছে মনুষ্যের হস্তের পরিমাণ অনুসারে তাহার দীর্ঘে 9 হস্ত, প্রস্থে 4 হস্ত। বাইবেল আমাদের অনেক দৈত্যের কথা বলে, বাইবেল আমাদের অনেক জায়েন্টের কথা বলে। এটা এক ধরনের জাতি, এটা এক ধরনের জাতি যে জাতির শক্তি অনেক বেশি ছিল, যার সামনে কোন জাতি টিকতে পারতো না, যাদের সঙ্গে যুদ্ধ করে লড়াই করে সাধারণ মানুষ কখনো বিজয় লাভ করতে পারতো না। ঈশ্বর তিনি যখন ইসরায়েল জাতিকে কনান দেশ দেবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন, আমরা দেখি যে এই কনান দেশে এই বিভিন্ন ধরনের এই জায়েন্ট জাতি, এই দানবীয় জাতি, তারা বসবাস করত। ঈশ্বর একের পর এক সবাইকে তিনি সেখান থেকে তিনি নিপাত করেছিলেন, উচ্ছেদ করেছিলেন, তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছিলেন। ঈশ্বর এই জায়গা, এই দেশ ইসরায়েল জাতিকে দিয়েছিলেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর একইভাবে আপনার জীবনে থাকা প্রত্যেকটা দানবীয় শক্তিকে তিনি নাশ করবেন। ঈশ্বর একইভাবে আপনার জীবনে থাকা প্রত্যেকটা অন্ধকারের শক্তিকে নাশ করবেন। ঈশ্বর একইভাবে আপনার জীবনকে কবজা করে থাকা আপনার অর্থ, আপনার স্বাস্থ্য, আপনার আধ্যাত্মিক জীবন, আপনার পরিবার, এগুলোকে শয়তান কবজা করে যদি রাখে, ঈশ্বর তার উপরে তিনি আপনাকে বিজয় দেবেন। হালেলুয়া। যদি আপনি তার উপরে নির্ভর করেন। আর আমরা প্রথম শমূয়েল 17 অধ্যায় 4 থেকে 7 পদটি পাঠ করি। আমরা এখানেও আমরা দেখতে পাই এক দৈত্যকে। পরে গাদ নিবাসী এক বীর পলিষ্টীয়দের শিবির হইতে বাহির হইল, তাহার নাম গলিয়াত। সে 6.5 হস্ত দীর্ঘ, তাহার মস্তকে পিত্তলের শিরস্ত্র ছিল এবং সে আয়াসের মতো বর্মে সজ্জিত ছিল। সেই বর্ম পিত্তলময়, তাহার পরিমাণ 5 সহস্র শেকল, আর তাহার পা পিত্তলের পত্রে আবৃত ও তাহার স্কন্ধে পিত্তলের শল্য ছিল। তাহার বর্ষার দণ্ড তন্তুবায়ের নরাজের সমান ও বর্ষার ফলা 600 শেকল লোহময় ছিল এবং তাহার ঢালি তাহার অগ্রে অগ্রে চলিত। আমরা এখানে গলিয়াত বীরের কথা দেখি। বাইবেল বলছে যে 6.5 হাত লম্বা, তার মাথায় পিতলের শিরস্ত্র ছিল। পিতল কত ভারী, আর এই ভারী শিরস্ত্র সে মাথায় পরত। আর লেখা রয়েছে যে বলছে যে পিতলের শিরস্ত্র ছিল এবং আইসের মতো বর্মে সে সজ্জিত ছিল। তার বুকে যে বুক পাটা ছিল সেটাও পিতলের, এবং তার যে বর্ম ছিল সেটাও পিতলের। লেখা রয়েছে 5 সহস্র শেকল। তার মানে এর ওজন কত? তার পা
সেটাও ছিল পিতলের, এবং লেখা রয়েছে তার স্কন্ধে পিতলের শল্য ছিল, এবং লেখা রয়েছে যে তাহার বর্ষার দণ্ড লেখা রয়েছে তন্তুবায়ের নরাজের সমান, এবং তাহার বর্ষার ফলা 600 শেকল লৌহময় ছিল, এবং তার ঢাল এত বড় ছিল যে এই ঢালটা অন্য একজন ব্যক্তি বয়ে নিয়ে যেত। আপনি ভাবতে পারছেন যে তার শক্তি, তার চেহারা, তার আকার কত বড় ছিল। এত ওজন সে তার শরীরে ক্যারি করত, তার বডিতে ক্যারি করত, যেগুলো ছিল সবই পিতলের এবং লোহার। তার ঢাল, তার তরোয়াল, তার বর্ম, তার শিরস্ত্র সবকিছু পিতলের এবং লোহার ছিল, আর এগুলোকে সে বহন করত তার নিজের শরীরে পরিধান করে। সে কত শক্তিশালী ছিল। দৈত্যরা অনেক বেশি শক্তিশালী হয়। আমেন। আমরা যে জায়গাটি পাঠ করেছি 2 শমূয়েল তার 21 অধ্যায়, এখানেও একজনের যোদ্ধার বিবরণ দেওয়া হয়েছে, তার দৈহিক আকৃতির কথা দেওয়া হয়েছে। আমরা 20 পদটা পাঠ করি। আরেকবার গাতে যুদ্ধ হইল, আর তথায় অতি দীর্ঘকায় একজন ছিল, প্রতি হস্তপদে তাহার 6 অঙ্গুলি, সর্বশব্দ 24 অঙ্গুলি ছিল, সেও রফার সন্তান। এখানে আর একজন দৈত্যের কথা লেখা রয়েছে। সে সাধারণ মানুষের মতো ছিল না। বাইবেল বলছে সাধারণত মানুষের কটা হাতে পায়ে কটা আঙ্গুল হয়? 20টা। এখানে কটা লেখা রয়েছে? 24টা। মানে হাতে 5টার পরিবর্তে 6টা করে আঙ্গুল ছিল। পায়েতেও তার 5টার পরিবর্তে 6টা করে আঙ্গুল ছিল। সাধারণ মানুষ ছিল না। 24টা আঙ্গুল। এখানে তার দৈহিক আকৃতির বর্ণনা দেওয়া হয়েছে। লেখা রয়েছে যে তার হস্ত পদে মোট 24টি আঙ্গুল ছিল। এটা সাধারণ মানুষ ছিল না। এটা ভয়ঙ্কর শক্তি যুক্ত একজন ব্যক্তি, একেবারে দৈত্য। বিশ্বাসী, বাইবেল আমাদের দৈত্যের কথা বলে, আর আমরা এই দৈত্যদেরকে একেবারে শয়তানের সঙ্গে তুলনা করতে পারি। শয়তান, অন্ধকারের জগৎ, দুষ্টতার আত্মাগণ, আর এরা হলো শক্তিশালী। এরা যখন কাউকে আক্রমণ করে তখন তার সমস্ত শক্তিকে প্রয়োগ করে, তার সমস্ত বুদ্ধিকে প্রয়োগ করে, তার সমস্ত ক্ষমতাকে প্রয়োগ করে, তার সমস্ত কৌশলকে প্রয়োগ করে, যাতে আপনাকে সর্বশান্ত করতে পারে, যাতে আপনাকে একেবারে ধ্বংস করতে পারে, এমন পর্যায়ে নিয়ে যেতে পারে যাতে আপনি সেখান থেকে বেরোতে না পারেন। শয়তান, অন্ধকারের জগৎ আমার আপনার বিরুদ্ধে কাজ করে, ঈশ্বরের লোকেদের বিরুদ্ধে কাজ করে, যারা বিশ্বাসী তাদের বিরুদ্ধে কাজ করে। আর সেজন্য আমাদের জীবনে বিভিন্ন সমস্যা, সংকট আসে, বিভিন্ন পরীক্ষা আসে, বিভিন্ন বিপদের মধ্যে আমরা পড়ি, বিভিন্ন ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই। তার কারণ এই আক্রমণগুলো আসে অন্ধকারের জগৎ থেকে, যাদের সঙ্গে মোকাবিলা করা একজন মানুষের পক্ষে সম্ভব নয়। একজন মানুষের পক্ষে সম্ভব নয়। আরে যদি আপনি আপনার শত্রুকে দেখতে পান তবেই তো আপনি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন। আরে আমাদের যে শত্রু তাকে তো আমরা চোখেই দেখতে পাই না, আর প্রথমত তাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না, দ্বিতীয়ত তার বুদ্ধি কৌশল, তার যুদ্ধ কৌশল, তার শক্তি, তার পরাক্রম অনেক বেশি। আর সেই জন্য তার সঙ্গে যুদ্ধ করা তো সহজ ব্যাপার নয়, তার সঙ্গে মোকাবিলা করা তো সহজ ব্যাপার নয়। সে প্রত্যেককেই আক্রমণ করতে চায়, প্রত্যেকেই ক্ষতি করতে চায়, প্রত্যেকেই ধ্বংস করতে চায়। আমাদের যুদ্ধ রক্ত মানুষের সঙ্গে না, আমাদের যুদ্ধ অন্ধকার জগতের সঙ্গে। হালেলুয়া। আমরা দেখতে পাই যে যারা দৈত্য তারা অনেক লম্বা হয়। আমরা গলিয়াত বীরকে দেখতে পেলাম 1 শমূয়েল তার 17 অধ্যায় 4 থেকে 11 পদে। আমরা দেখলাম যে এই দৈত্যরা, এই গলিয়াত বীর, আমরা দেখলাম যে তার দৈহিক, তার চেহারার বর্ণনা, তার সজ্জার বর্ণনা আমরা এখানে দেখলাম। আমরা এটা বুঝতে পারছি যে তারা অনেক লম্বা চওড়া হয়, তারা অনেক শক্তিশালী হয়, এবং তারা চিৎকার করতে পারে। গলিয়াত বীর সে সকালে একবার, সন্ধ্যায় একবার চিৎকার করত। আরে কাউকে একজন পাঠা যার সঙ্গে আমি যুদ্ধ করতে পারি, আগে আমার সঙ্গে যুদ্ধ কর, আমাকে পরাজিত কর। যদি আমাকে পরাজিত করিস তাহলে
আমরা তোদের দাস হব, আর যদি তোরা পরাজিত হোস তাহলে তোরা আমাদের সেবা করবি, আমাদের দাস হবি। সকালে একবার, সন্ধ্যায় একবার এসে চিৎকার করতো, ভয় দেখাতো। আর এই গলিয়াত বীরের ভয়তে সমস্ত ইসরায়েলীয়রা তারা কাঁপতো। তারা তার সামনে যাওয়া তো দূরের কথা, তারা তাদের তাম্বুতে থেকে তারা থরথর করে কাঁপতো এর আওয়াজ শুনে। আর এই গলিয়াত বীরের কাজ ছিল সকালে একবার, সন্ধ্যায় একবার বেরিয়ে এসে সামনে দাঁড়ানো এবং চিৎকার করে তাদেরকে ভয় দেখানো। শয়তান আপনাকে ভয় দেখাতে চায়, শয়তান আপনাকে ভয় দেখাতে চায়। আরে এই রোগ থেকে তুই কখনো বেরোতে পারবি না, আরে তোর এই অভাব থেকে কখনো বেরোতে পারবি না, তোর এই ঋণ কখনো পরিশোধ হবে না, আরে তোর এই সমস্যা তোর জীবন থেকে যাবে না, আরে তোর এই সম্পর্ক কখনো ঠিক হবে না, আরে তোর জীবনে কখনো উন্নতি আসবে না। সে সব সময় আপনার বিরুদ্ধে কথা বলে, নেগেটিভ কথা বলে আপনাকে ভয় দেখাতে চায়, নেগেটিভ চিন্তার মাধ্যমে আপনাকে ভয় দেখাতে চায়, যেন আপনি সেটাকে বিশ্বাস করে নেন, আপনি সেটাকে মেনে নেন এবং আপনি যেন আর কিছু না করেন। এইভাবে সে আপনাকে ভয় দেখাতে চায়। অনেক সময় আমরা ভেতর থেকে এইরকম একটা রব শুনতে পাই, ঠিক যেন গলিয়াত বীর যেন কথা বলছে। কি হয় কিনা এরকম? আমেন। এছাড়া কি এই দৈত্যরা তারা যুদ্ধেতে অনেক দক্ষ হয়, তারা যুদ্ধেতে অনেক দক্ষ হয়। তাদের সঙ্গে যুদ্ধ করা অত সহজ ব্যাপার নয়। তাদের কাছে বিশেষ ধরনের অস্ত্র শস্ত্র থাকে। আমরা গলিয়াত বীরকে দেখলাম যে তার বিশেষ ধরনের অস্ত্র শস্ত্র, তার ঢাল, তার তরোয়াল, তার বর্ষা, তার সমস্ত রণসজ্জা আমরা দেখলাম যে বিশেষ ধরনের অস্ত্র শস্ত্র তার কাছে থাকে। তাদের বর্ষা, তাদের ঢাল, তাদের তরোয়াল, তাদের শিরস্ত্রাণ, তাদের বুক পাটা সবকিছু একেবারে অন্য ধরনের। আর এটা চিহ্নিত করে যে শয়তানের রণকৌশল আলাদা। শয়তান সে অনেক বুদ্ধিধারী, সে অনেক বুদ্ধি রাখে, সে জানে যে কিভাবে আপনাকে জব্দ করতে হবে, সে জানে কিভাবে আপনাকে আক্রমণ করতে হবে। সে অনেক চতুর, সে জানে যে কিভাবে আপনাকে অ্যাটাক করতে হবে, সে জানে। তার রণকৌশল আলাদা। আমরা দেখতে পাই যিশুকে পরীক্ষা নিয়েছিল প্রান্তরে। কি পরীক্ষা নিয়েছিল? আরে তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে এই পাথরগুলোকে বলো যেন রুটি হয়ে যায়। শয়তান জানতো যে যিশুর এখন কি প্রয়োজন, আর এই প্রয়োজন নিয়েই তার জীবনে প্রলোভন নিয়ে এসেছিল। শয়তান জানে আপনার জীবনে কি প্রয়োজন আছে, শয়তান জানে কিভাবে আপনাকে আটকে রাখা যাবে, শয়তান জানে কোন পরীক্ষাটা আপনার জীবনে আনলে আপনাকে সহজেই কাবু করা যাবে। আপনি প্রলোভনের মধ্যে পড়বেন, পরাজিত হবেন এবং আপনি ঈশ্বর থেকে হারিয়ে যাবেন। সে জানে যে কিভাবে আপনাকে পরীক্ষা নিতে হবে। সে আপনার প্রয়োজন দেখে, আপনার জীবনে কি প্রয়োজন আছে, সে সেইটার উপরেই আপনাকে প্রলোভনের মধ্যে ফেলে। যদি আপনি মিথ্যা কথা বলার অভ্যাস হয়ে থাকে আপনার, সে জানে আপনাকে এমন ভাবে, এমন পরিস্থিতি নিয়ে আসবে যে আপনি বারবার মিথ্যা কথাই বলতে থাকবেন। সে জানে আপনার অর্থের প্রতি আসক্তি আছে, সেই জন্য সে আপনার কাছে অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে আসবে যাতে আপনি অর্থের লোভে পড়েন এবং আপনি প্রার্থনা বিহীন হয়ে যান, আপনি মন্দ কাজকর্ম করে ফেলেন। সে জানে, সে অতি চতুর। যদি আপনার মধ্যে মানসিক অভিলাষ থাকে, শয়তান আপনাকে মানসিক অভিলাষের মধ্যেই প্রলোভনে ফেলবে। আপনার জীবনে কি নিড আছে, আপনার জীবনে কি প্রয়োজন আছে, শয়তান এটা খুব ভালো করে জানে, আর সেটার উপরেই আপনাকে পরীক্ষা নিয়ে আসবে। সেটা আপনাকে অনেক সজাগ থাকতে হবে, আপনাকে বারবার প্রার্থনা করতে হবে, আপনাকে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে হবে। যদি আপনি আত্মিকভাবে সজাগ না থাকেন তাহলে শয়তান সহজেই আপনার জীবনে পরীক্ষা নিয়ে আসবে এবং সেই পরীক্ষায় আপনাকে ধরাশায়ী করবে। আপনি হেরে যাবেন আর আপনার মধ্যে একটা গিল্টি ফিল থাকবে, আরে আমি পাপ করে ফেললাম, আরে আমি ভুল করে ফেললাম, আমি অন্যায় করে ফেললাম। আপনার বিবেক আপনাকে দংশন করতে থাকবে, আর এই বিবেকের দংশনে আপনি নিজেকে অপরাধী, পাপী বলে মনে করবেন। তখন আপনার আর প্রার্থনা করতে ইচ্ছা করবে না, ঈশ্বরের কাছে আসতে ইচ্ছা করবে না, ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করতে ইচ্ছা করবে না। আপনি তখন ঈশ্বর থেকে দূরে সরতে আরম্ভ করবেন। তারপর পাপ আমাদেরকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করবে।
আদম হাওয়া যখন পাপ করেছিল তখন ঈশ্বর এবং আদম হাওয়ার মাঝখানে প্রাচীর তৈরি হয়েছিল। আদম এবং হাওয়া গাছের আড়ালে লুকিয়েছিল। ঈশ্বর যখন তাদেরকে ডাকলেন, আদম তুমি কোথায়? তখন আদম বলেছিল, প্রভু আমি এখানে গাছের আড়ালে লুকিয়ে আছি। এর আগে তারা দৌড়ে এসেছিল, তারা ঈশ্বরের কাছে দৌড়ে এসেছিল, ঈশ্বরের আওয়াজ শুনে, ঈশ্বরের রব শুনে, ঈশ্বরের উপস্থিতির মধ্যে তারা দৌড়ে এসেছিল। কিন্তু যখন তারা পাপ করেছিল তখন ঈশ্বর থেকে তারা পালিয়েছিল, ঈশ্বর থেকে তারা লুকিয়েছিল, তাদের বিবেক তাদেরকে দংশন করেছিল। আরে এই অবস্থায় আমি ঈশ্বরের কাছে যাব কি করে? এই পাপ নিয়ে আমি ঈশ্বরের কাছে যাব কি করে? না না, ঈশ্বর আমার উপর রেগে রয়েছে, না না ঈশ্বর আমার প্রার্থনা শুনবেন না, না না ঈশ্বর আমাকে দয়া করবেন না, না না ঈশ্বরের কাছে আমি ঘৃণিত ব্যক্তি। শয়তান এদিকে মুচকে মুচকে হাসছে, সে জানে যে সে আপনাকে ধরাশায়ী করে দিয়েছে। এটা হচ্ছে শয়তানের কাজ। সে অনেক তার যুদ্ধের রণকৌশল আলাদা, তার রণকৌশল আলাদা, তার যুদ্ধের অস্ত্র শস্ত্র আলাদা। হালেলুয়া, হালেলুয়া। দৈত্যরা অস্ত্র শস্ত্রতে কটু এবং দুঃখ আপনার বিরুদ্ধে সেগুলো তারা ব্যবহার করে। কিন্তু বাইবেল আমাদেরকে কি বলছে? বাইবেল আমাদেরকে বলছে, যিশায় ভাবাদি তার 54-17 পদটি আমরা পাঠ করি, প্রত্যেকে দেখব। যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয় তাহা সার্থক হইবে না। আমেন। প্রত্যেকে বলি, যে কোনো অস্ত্র, যে কোনো অস্ত্র আমার বিপরীতে গঠিত হয় তাহা সার্থক হইবে না। যে কোনো অস্ত্র আমার বিরুদ্ধে গঠিত হয় সেগুলো আমার বিরুদ্ধে সার্থক হইবে না। হালেলুয়া। শয়তানের প্রত্যেকটা অস্ত্র যা আপনার বিরুদ্ধে ওঠে, শয়তানের প্রত্যেকটা চক্রান্ত যা আপনার বিরুদ্ধে করে, শয়তানের প্রত্যেকটা মন্দ পরিকল্পনা যা আপনার বিরুদ্ধে করে, তার প্রত্যেকটা অস্ত্র শস্ত্র যা আপনার বিরুদ্ধে গঠিত হয় তা কখনো সার্থক হবে না। হালেলুয়া। যদিও শয়তান অনেক কটু, যদিও শয়তান অনেক দক্ষ, শয়তান অনেক চতুর, সে তার বিভিন্ন অস্ত্র শস্ত্র আপনার বিরুদ্ধে গঠিত করে আপনাকে আক্রমণ করার জন্য, আপনাকে ধ্বংস করার জন্য। কিন্তু বাইবেল বলছে, যে কোন অস্ত্র শস্ত্র তোমার বিরুদ্ধে গঠিত হয় তাহা সার্থক হইবে না। কারণ ঈশ্বর শয়তানের প্রত্যেকটা কার্যকে তিনি ধ্বংস করে দেবেন যদি আমি আপনি ঈশ্বরকে বিশ্বাস করি। বাইবেল আমাদের বলছে, আমাদের অস্ত্র শস্ত্র, আমাদের অস্ত্র শস্ত্র মানসিক নয় কিন্তু আত্মিক। হালেলুয়া। আমাদের অস্ত্র শস্ত্র মানসিক নয় কিন্তু আত্মিক। আমরা প্রথমত এফেসীয় 6:13-17 পদ পাঠ করি। এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করো, যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে এবং সকলেই সম্পূর্ণ করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো। অতএব সত্যের কটিবন্ধনীতে বদ্ধকটি হইয়া, ধার্মিকতার বুক পাটা করিয়া এবং শান্তি সুসমাচারে সুসজ্জতা পাদুকা চরণে দিয়া দাঁড়াইয়া থাকো। এই সকল ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ করো, যাহার দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নির্মাণ করিতে পারিবে এবং পরিত্রাণের শিরস্থান ও আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। বাইবেল এখানে আমাদের যে সজ্জা, আত্মিক যে সজ্জা, আর সেই সজ্জার কথা এখানে বাইবেল আমাদেরকে বলে। বাইবেল আমাদেরকে বলে আমাদের যুদ্ধর যে অস্ত্র শস্ত্র সেটা মানসিক নয়, সেগুলো হচ্ছে আত্মিক। আমাদের যুদ্ধের অস্ত্র শস্ত্র মানসিক নয় কিন্তু আত্মিক। আমরা প্রত্যেকে আত্মিক যুদ্ধেতে রত, আর আমাদের আত্মিক যুদ্ধের যে অস্ত্র শস্ত্র সেগুলো হচ্ছে আত্মিক, ঈশ্বর দ্বারা দত্ত, ঈশ্বর থেকে আগত। ঈশ্বর আমাদেরকে আধ্যাত্মিক অস্ত্র শস্ত্র, আধ্যাত্মিক সাজসজ্জা পরিধান করিয়েছেন। আর এখানে বাইবেল আমাদেরকে বলছে, পরিত্রাণের শিরস্থান, ধার্মিকতার বুক পাটা, বিশ্বাসের ঢাল, সত্যের কটিবন্ধনী এবং সুসমাচারের পাদুকা আর আত্মার খড়গ হলো ঈশ্বরের বাক্য। এই সজ্জার কথা বাইবেল আমাদেরকে বলে। যদি আমরা প্রত্যেকে আত্মিক যুদ্ধে রত রয়েছি, যদি আমাদের দৈত্যের মতো আমাদের অন্ধকার শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়, তাহলে আমাকে আপনাকে এই আধ্যাত্মিক সাজসজ্জা পরিধান করে থাকতে হবে। যদি আপনি এটাকে খুলে ফেলেন, যদি আপনি এটাকে না পড়েন, তাহলে এই দৈত্যকার চেহারা যুক্ত এই দুষ্ট আত্মার মোকাবিলা আপনি কখনো করতে পারবেন না। আপনি এর উপরে কখনো বিজয় লাভ করতে পারবেন না, আপনি এর উপরে কখনো উত্তীর্ণ হতে পারবেন না। যেন আমাদের প্রয়োজন আছে এই যুদ্ধ সজ্জাগুলোকে পরিধান করা। আমেন।
আমরা 2 করিন্থীয় 10:4 পদটি পাঠ করব। কারণ আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মানসিক নহে, কিন্তু দুর্গসমূহ ভাঙিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী। হালেলুয়া। বলছে আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মানসিক নহে, আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মানসিক নহে, কিন্তু দুর্গসমূহ ভাঙিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী। প্রিয় বিশ্বাসী, এক পরাক্রমী অস্ত্র ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। আমাদের আধ্যাত্মিক যুদ্ধে জয়লাভ করার জন্য ঈশ্বর পরাক্রমী অস্ত্র শস্ত্র দিয়েছেন। বাইবেল বলছে আমাদের যুদ্ধের অস্ত্র শস্ত্র মানসিক নয়, কিন্তু আত্মিক। আর এটা এত পরাক্রমী, বাইবেল বলছে যে তাহা দুর্গ সম ভাঙিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী। প্রত্যেকটা দুর্গ, শয়তানের প্রত্যেকটা দুর্গ, শয়তানের প্রত্যেকটা আক্রমণ, শয়তানের প্রত্যেকটা কার্য, শয়তানের প্রত্যেকটা বাধা বিঘ্নকে আপনি ধ্বংস করার জন্য ঈশ্বর যে অস্ত্র দিয়েছেন, বাইবেল বলছে তা পরাক্রমী। হালেলুয়া, হালেলুয়া। আমরা গলিয়াত বীরকে দেখতে পাই যে গলিয়াত বীর যখন সমস্ত যুদ্ধ সজ্জা পরিধান করে দাউদের সঙ্গে যুদ্ধ করতে আসছিল, তখন দাউদ তিনি এটাই বলেছিলেন যে তুমি ঢাল তরোয়াল সমস্ত অস্ত্র পরিধান করে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো, কিন্তু আমি সদাপ্রভুর নামেতে আসছি। হালেলুয়া, আমি সদাপ্রভুর নামেতে আসছি। দাউদ জানতো যে তার মধ্যে যে ঈশ্বরের অনুগ্রহ রয়েছে, তার মধ্যে যে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, আর সেটা পরাক্রমী। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর আপনাকে আপনার জীবনে প্রত্যেকটা যুদ্ধের উপরে জয়লাভ করার জন্য যে অস্ত্র শস্ত্র দিয়েছে, তা শয়তানের অস্ত্র শস্ত্রের উপরে পরাক্রমী। শয়তান যত শক্তিশালী হোক, শয়তান যত দৈত্যকার হোক, শয়তানের যত রণকৌশল থাকুক, শয়তানের যত বড় বড় প্ল্যান পরিকল্পনা থাকুক, প্রিয় বিশ্বাসী, আপনি জেনে রাখুন যে ঈশ্বর আপনাকে যে অস্ত্র শস্ত্র দিয়েছেন, আর সেগুলো আত্মিক এবং সেগুলো পরাক্রমী, যা শয়তানের প্রত্যেকটা দুর্গকে ভেঙে দিতে পারে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আমাদের পরাক্রমী অস্ত্র শস্ত্র দিয়েছেন। অন্ধকারের দৈত্যরা আপনাকে ভয় দেখাতে চায়, কিন্তু বাইবেল বলছে যে আমরা ভীরুতার আত্মা পাইনি। 2 তিমোথেও তার 1:7 পদে লেখা রয়েছে, আমরা ভীরুতার আত্মা পাই নাই, কিন্তু শক্তি, প্রেমে এবং সুবুদ্ধির আত্মা পাইয়াছি। প্রত্যেকে বলি, শক্তি, প্রেমে এবং সুবুদ্ধির আত্মা পাইয়াছি। আমরা ভয়ের আত্মা পাই নাই। শয়তান আপনাকে ভয় দেখাতে চায়। গলিয়াত বীর সে সকালে একবার, সন্ধ্যায় একবার সামনে এসে দাঁড়াতো এবং ভয় দেখাতো, ইসরায়েল জাতিকে ভয় দেখাতো। আর ইসরায়েল যদি ভয় পেয়ে কুকড়ে থাকতো, তারা বেরোতে পারতো না। বাইবেল বলছে আমরা ভীরুতার আত্মা পাই নাই, আমরা শক্তির আত্মা পেয়েছি। কিসের আত্মা পেয়েছি? শক্তির আত্মা। বলুন, শক্তির আত্মা, শক্তির আত্মা, শক্তির আত্মা। ঈশ্বর আমাদেরকে শক্তির আত্মা দিয়েছে, ভয়ের আত্মা দেননি। শয়তান আপনাকে ভয় দেখাতে চাইবে, কিন্তু যখনই আপনার মধ্যে ভয় আসবে, আপনি ঘোষণা করুন, ঈশ্বর আমাকে ভয়ের আত্মা দেন নাই, তিনি আমাকে শক্তির আত্মা দিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে শক্তির আত্মা দিয়েছেন। ঈশ্বর চান আপনি দ্বৈতবধকারী হবেন। ঈশ্বর কি চান? ঈশ্বর চান আপনি দ্বৈতবধকারী হবেন। বলুন, ঈশ্বর আমাকে দ্বৈতবধকারী হতে বলে। এখানে দ্বৈত অর্থে শয়তান, দুষ্ট আত্মা, অন্ধকারের শক্তি, যা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যা আপনার বিরুদ্ধে ওঠে। ঈশ্বর চান আপনি দ্বৈতবধকারী হবেন, আপনি দুষ্ট আত্মা ধ্বংসকারী হবেন, আপনি শয়তানের উপরে বিজয় লাভকারী হবেন। ঈশ্বর সেইভাবে আপনাকে দেখতে চান। ঈশ্বর চান না যে আপনি শয়তানের ভয়েতে কুকড়ে থাকবেন। ঈশ্বর চান যেন আপনি শয়তানের উপরে বিজয়
বিজয় লাভ করতে পারেন, ঈশ্বর আপনাকে দ্বৈত বধকারী হিসেবে দেখতে চান। হালেলুয়া, হালেলুয়া। প্রথমে দাউদ দৈত্যকে বধ করেছিল। প্রথমে দাউদ দৈত্যকে বধ করেছিল। গলিয়াত বীরকে প্রথমে দাউদ বধ করেছিল। সকলে ভয় পাচ্ছিল, কোন ইসরায়েলীয় তার সামনে দাঁড়াতে, তার সঙ্গে যুদ্ধ করতে সাহস পাচ্ছিল না। একমাত্র দাউদই আগে এসেছিল। দাউদে প্রথমে এই গলিয়াত বীরের মতো দৈত্যকে তিনি বধ করেছিলেন। হালেলুয়া, হালেলুয়া। যখন গলিয়াত বীর সমস্ত সাজ সজ্জা পরিধান করে তার ঢাল, তার তরোয়াল নিয়ে সে যখন সামনে এসে দাঁড়িয়েছে, তখন দাউদ বলছে, তুমি তোমার ঢাল, তরোয়াল, তোমার সাজ সজ্জা পরিধান করে আমার সঙ্গে যুদ্ধ করতে আসছো, কিন্তু আমি বাহিনী করে সদা প্রভুর নামে আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে আসছি। হালেলুয়া। দাউদের কাছে ঈশ্বরের নাম ছিল। দাউদ এসেছিল ঈশ্বরের নামেতে। বাইবেল আমাদেরকে বলছে যে নতুন নিয়মে ঈশ্বর আমাদেরকে আরেক নাম দিয়েছেন। বাইবেল বলছে সেই নাম স্বর্গ মর্ত্যকে আলোড়িত করে। সেই নাম উচ্চ নাম, উন্নত নাম, আর সেই নাম হলো যিশু নাম। বাইবেল বলছে আকাশের নিচে মনুষ্যদের মতো দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমরা পরিত্রাণ পাইতে পারি, কেবল একটি নাম, সেই নাম যিশু নাম। যিশু নাম, যিশু নাম। আপনি যখন যিশুর নামেতে আসবেন, আপনি যখন যিশু নামের দাবি করবেন, আপনি যখন যিশু নামকে ঘোষণা করবেন, তখন এই দৈত্য ধরাশায়ী হবে। হালেলুয়া। এই দুষ্ট আত্মা পরাজিত হবে, এই অন্ধকারের শক্তি নাশ হবে। যা কিছু আপনার বিরুদ্ধে উঠেছে, ঈশ্বর এই নাম দিয়েছেন যিশু নাম। যারা আমরা যিশু নামে আমাদের বিরুদ্ধে ওঠা প্রত্যেকটা অন্ধকারের শক্তিকে আমরা ধরাশায়ী করি। হালেলুয়া। ঈশ্বর আপনাকে দ্বৈত বধকারী হিসেবে দেখতে চান। ঈশ্বর আপনাকে দ্বৈত বধকারী হিসেবে দেখতে চান। ঈশ্বর আপনাকে একজন ভীতু হিসেবে দেখতে চান না। ঈশ্বর দেখতে চান যে আপনি আপনার জীবনের প্রত্যেকটা যুদ্ধেতে লড়বেন, আপনি প্রত্যেকটা যুদ্ধের মোকাবিলা করবেন। ঈশ্বর আপনাকে সেইভাবে দেখতে চান। ঈশ্বর দেখতে চান আপনি ভয় পালিয়ে যাবেন। বলুন আমি একজন দ্বৈত বধকারী হব। আপনার পাড়াতে, আপনার এলাকায় খুঁজে কোথায় কোন দৈত্য লুকিয়ে আছে, কোথায় কোন দৈত্য লুকিয়ে আছে খুঁজে বের করুন। কোথায় কোন মন্দ শক্তি কাজ করছে খুঁজে বের করুন। কোথায় কোন দুষ্ট আত্মা কাজ করছে খুঁজে বের করুন। ঈশ্বরের কাছে শক্তি চান, যাচনা করুন। প্রভু আমাকে বুঝতে দাও এখানে কি ধরনের স্পিরিট কাজ করছে, এখানে কি ধরনের অসুচি আত্মা কাজ করছে, এখানে কি ধরনের অন্ধকারের শক্তি কাজ করছে। প্রভু আমাকে এটা বোঝার ক্ষমতা দাও। প্রভু আপনাকে বোঝার ক্ষমতা দেবেন, তার কারণ ঈশ্বর আপনাকে দ্বৈত বধকারী হিসেবে দেখতে চান। যদি তিনি দেখতে চান তাহলে তিনি আপনার পাশে থাকবেন, আপনাকে সাহায্য সহযোগিতা করবেন, যেন আপনি প্রত্যেকটা অন্ধকারের শক্তির উপরে বিজয় লাভ করতে পারেন। হালেলুয়া। আজ অনেকের জীবনে অনেক ধরনের দুষ্ট শক্তি কাজ করছে, অনেক ধরনের দৈত্য কাজ করছে। কারো জীবনে নেশার আত্মা কাজ করছে, কারো জীবনে ব্যভিচারের আত্মা কাজ করছে, কারো জীবনে হত্যাকারী বধকারী আত্মা কাজ করছে, কারো জীবনে সুইসাইডাল স্পিরিট কাজ করছে, কারো জীবনে জাদুর আত্মা কাজ করছে। বিভিন্ন ধরনের দৈত্য, বিভিন্ন ধরনের দুষ্ট আত্মা আজ মানুষের জীবনকে বন্দী করে রেখেছে। প্রিয় বিশ্বাস, ঈশ্বর দেখতে চান আপনাকে একজন দৈত্য বধকারী হিসাবে। ঈশ্বর চান আপনি যে সমস্ত দুষ্ট আত্মা মানুষের জীবনে কাজ করছে, ঈশ্বর চান যেন তাদের কবল থেকে লোকেদেরকে মুক্ত করেন, উদ্ধার করেন। ঈশ্বর আপনাকে একজন দ্বৈত বধকারী হিসেবে দেখতে চান। কি আপনি প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? আপনার জীবনে প্রত্যেকটা দৈত্যকে বধ করুন এবং অন্যের জীবনে প্রত্যেকটা দৈত্যকে বধ করুন। হালেলুয়া। যেন চিত্রটা বদলে যায়। গলিয়াত বীর হুঙ্কার দেবে না, এবারে আপনি হুঙ্কার দেবেন। তার কারণ আপনাকে ঈশ্বর একজন বধকারী হিসেবে দেখতে চান। অনেকদিন আগে পঞ্চম খণ্ড বলে একটা জায়গা আছে, নাম শুনেছি, অনেকে জানি। তো পঞ্চম খণ্ড বলে একটা সুন্দরবন এরিয়ার মধ্যে পঞ্চম খণ্ড বলে একটা জায়গা আছে। সেখানে একটা বাড়িতে একজন দুষ্ট আত্মা ধরেছে। তো আমাদেরকে ডেকেছে, আমরা গেছি সেখানে। তো যাকে দুষ্ট আত্মা ধরেছে তাকে অন্য কোথাও নিয়ে গেছি। তো আমরা তাদের বাড়িতে গিয়ে বসে আছি। তো তাকে আনা হয়েছে। আমরা যে রুমে বসে আছি তাকে সেখানে এনেছে দেখানোর জন্য যে এর জীবনে এই সমস্যা হচ্ছে। তো সে এসে যখন সেই ঘরেতে পা রেখেছে,
তো কথাবার্তা বলে সে যখন সেখান থেকে তার ভূমিতে যাবে, সে সেখান থেকে আর পা তুলতে পারছে না, সে সেখান থেকে আর পাটা তুলে আগিয়ে যেতে পারছে না, সে সেখানে থরথর থরথর করে কাঁপছে। তো যাই হোক, আমরা সেখানে কোনো রকম সেইভাবে সেখানে প্রার্থনা দিইনি। সে তার রুমে গেল, রেডি হলো, তারপরে আমরা প্রার্থনা করলাম। বিশেষ আমি এটা বলতে চাইছি যে ঈশ্বর আপনাকে একজন দ্বৈতবদকারী হিসাবে দেখতে চান। হালেলুয়া! মানে আপনি যেখানে থাকবেন ঈশ্বর সেখানে থাকবে, আর ঈশ্বরের উপস্থিতি যেখানে থাকবে সেখানে এই দ্বৈত ভয় পাবে, এই দ্বৈত থরথর করে কাঁপবে, এই দ্বৈত বুঝতে পারবে যে আপনি একজন দ্বৈতবদকারী। ঈশ্বর প্রত্যেকটা সন্তান দ্বৈতবদকারী হয়ে উঠুক, প্রত্যেকটা বিশ্বাসী দ্বৈতবদকারী হয়ে উঠুক, ঈশ্বরের প্রত্যেকটা লোক দ্বৈতবদকারী হয়ে উঠুক। ঈশ্বর প্রত্যেকে দেখতে চান যে আপনি একজন দ্বৈতবদকারী হবেন। ঈশ্বর দেখতে চান আপনি দাউদ হবেন, ঈশ্বর দেখতে চান আপনি যিশু হবেন, ঈশ্বর দেখতে চান আপনি প্রেরিত হবেন, ঈশ্বর দেখতে চান আপনি তার শিষ্য হবেন। যেন আপনি যেখানে থাকবেন যেন আপনি দ্বৈতবদকারী হতে পারেন। অন্ধকারের জগৎ ভালো করে জানে, অন্ধকারের জগৎ ভালো করে জানে, অন্ধকারের জগৎ এটা বুঝতে পারে যে এখানে একজন দ্বৈতবদকারী লোক রয়েছে। শুনছেন সকলে? দ্বৈতের অনেক ক্ষমতা আমরা এর আগে শুনেছি, দেখেছি ঈশ্বরের পক্ষ থেকে। তাদের শক্তি, তাদের রণকৌশল, তাদের সাজসজ্জা, তাদের সবকিছু আলাদা। সাধারণ মানুষ তার সঙ্গে মোকাবিলা করতে পারবে না, কিন্তু একজন ঈশ্বরের লোক তার সঙ্গে মোকাবিলা করবে। আজ আমাদের জীবনে যে তাড়না, আজ আমাদের জীবনে যে সংকট, আমাদের জীবনে যে সমস্যা, আমাদের জীবনে বিভিন্ন ধরনের কষ্ট দুঃখ, সবকিছুর পিছনে শয়তানের হাত রয়েছে। শয়তান চায় এগুলো দ্বারা আপনাকে ধ্বংস করতে, শয়তান চায় এগুলো দ্বারা আপনাকে আক্রমণ করতে, শয়তান চায় এগুলো দ্বারা আপনাকে ধরাশায়ী করতে। কিন্তু ঈশ্বর আপনাকে একজন দ্বৈতবদকারী হিসেবে দেখতে চান। হালেলুয়া, হালেলুয়া। আমরা এখানে দেখতে পাই দ্বিতীয় সময়েল তার 21 অধ্যায় 22 পদে আমরা এখানে দেখতে পাই 4 জন দৈত্যকে দাউদ এবং তার যোদ্ধারা বধ করেছিল, তাদেরকে মেরে ফেলেছিল। ঈশ্বর আপনাকে একজন দ্বৈতবদকারী হিসেবে দেখতে চান। হালেলুয়া, হালেলুয়া। আপনি প্রস্তুত আছেন দৈত্যকে বধ করার জন্য? প্রস্তুত আছেন আপনার জীবনের প্রত্যেকটা শয়তানের শক্তিকে ভেঙে ফেলার জন্য? আপনি কি প্রস্তুত আছেন আপনার এলাকায় থাকা প্রত্যেকটা অন্ধকারের শক্তিকে ধ্বংস করার জন্য? যেরকম শয়তান সমস্ত দিক থেকে ধ্বংস করে, সে মানুষের মনকে অন্ধ করে রাখে যাতে তারা সুসমাচার না জানতে পারে। শয়তান মানুষকে এমন ভাবে বিভিন্ন মিথ্যা ঈশ্বর, মিথ্যা দেবদেবীর ভজনাতে আসক্ত করে রাখে যাতে তারা সেখান থেকে বেরোতে না পারে। শয়তান সে মানুষকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায় যাতে মানুষ নরকের মধ্যে যায়। বিশ্বাসী ঈশ্বর আপনাকে একজন দ্বৈতবদকারী হিসেবে দেখতে চান। ঈশ্বর চান যে আপনি নিজে রক্ষা পান, নিজে উদ্ধার পান এবং আপনি অন্যকে উদ্ধার করেন, অন্যকে রক্ষা করেন। ঈশ্বর আপনাকে একজন দ্বৈতবদকারী হিসেবে দেখতে চান। হালেলুয়া, হালেলুয়া। যারা দ্বৈত বধ করেছিল তারা এসেছিল বেথলেহেম থেকে। কোথা থেকে এসেছিল? যারা দৈত্যকে বধ করেছিল তারা এসেছিল বেথলেহেম থেকে। আমরা দ্বিতীয় সময়েল তার 21-15 থেকে 22 পদে আমরা দেখতে পাই যারা এই দৈত্য থেকে বধ করেছিল তারা এসেছিল বেথলেহেম থেকে। দাউদ কোথা থেকে এসেছিল? বেথলেহেম থেকে। দাউদ এসেছিল বেথলেহেম থেকে। দাউদের সহযোদ্ধার কথা লেখা রয়েছে, সেও এসেছিল বেথলেহেম থেকে। যারা দৈত্যকে বধ করবে তারা এসেছিল বেথলেহেম থেকে। আর যারা দৈত্যরা এসেছিল তারা এসেছিল গাত থেকে। গলিয়াত বীর কোথা থেকে এসেছিল? গাত। এখানে গলিয়াত বীরের সঙ্গে আরো তার যে ভাইরা ছিল, তার যে বংশধরেরা ছিল, তারা এসেছিল গাত থেকে। প্রিয় বিশ্বাসী, যারা দৈত্যকে বধ করতে চায়, যারা অন্ধকারের শক্তিকে বধ করতে চায়, তাদেরকে আসতে হবে বেথলেহেম। প্রত্যেকে বলে বেথলেহেম। যদি আপনি বেথলেহেমের মধ্যে থাকেন তাহলে আপনি দৈত্যকে বধ করতে পারবেন। যদি আপনি বেথলেহেম থেকে না আসেন, বেথলেহেমের মধ্যে না থাকেন, তাহলে আপনি দৈত্যকে বধ করতে পারবেন না। যখন নয়মি বেথলেহেম থেকে চলে গেছিল, মনে আছে তো নয়মির ঘটনা? নয়মি বেথলেহেম থেকে চলে গেছিল মোয়াবে গিয়ে বসবাস করেছিল। আর যখন মোয়াবে গেছিল তখন সেখানে তার জীবনের ধ্বংস দেখেছিল।
প্রথমে তার স্বামী মারা গেছিল, তার 2 যুবক সন্তান মারা গেছিল। নিঃস্ব হয়ে নয়মি ফিরে এসেছিল বেথলেহেমে, নিঃস্ব হয়ে। লোকেরা দৌড়ে এসেছে নয়মিকে দেখতে। আরে দেখো দেখো, নয়মি ফিরে এসেছে, নয়মি ফিরে এসেছে। নয়মি তখন কি বলছিল? আমাকে নয়মি বলে দেখো না, আমাকে নয়মি বলে দেখো না, বরং আমাকে মারা বলে ডাকো। মারা কথার অর্থ হচ্ছে তিক্ত, তিক্ত, বেশ্যা। আমি যখন বেথলেহেমে ছিলাম, আমার জীবনে মিষ্টতা ছিল, আমার জীবনে উর্বরতা ছিল, আমার জীবনে ঈশ্বরের আশীর্বাদ ছিল, আমার জীবনে পরিপূর্ণতা ছিল। কিন্তু আমি যখন বেথলেহেম থেকে চলে গেছিলাম, তখন আমি নিঃস্ব হয়েছি। আমার স্বামী এখন আমার সঙ্গে নেই, আমার 2 সন্তান আমার সঙ্গে নেই, তারা মারা গেছে। আমি শূন্য হয়ে ফিরে এসেছি। আমি অনেক তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছি। প্রিয় বিশ্বাসী, আপনি যদি বেথলেহেমে থাকেন, যদি আপনি বেথলেহেমের মধ্যে অবস্থান করেন, আপনার জীবনে আশীর্বাদ থাকবে। যদি আপনি বেথলেহেম থেকে সরে যান, তাহলে আপনার জীবন শূন্যতাতে পরিণত হবে। যখন নয়মি ফিরে এসেছিল, তখন তার সঙ্গে রুথ এসেছিল। রুথ ছিল পরজাতি, মোয়াবিয়া। রুথের আসল দেশ, আসল জাতি হলো মোয়াব। সে একজন মোয়াবী স্ত্রীলোক ছিল। যখন সে বেথলেহেমে এসেছিল, তখন বেথলেহেমের আশীর্বাদ তার জীবনকে পূর্ণ করেছিল। হালেলুয়া! বেথলেহেমে সবসময় আশীর্বাদ আছে। যখন রুথ বেথলেহেমে এসেছিল, আমরা দেখতে পাই যে এই রুথ সেখানে এসে বোআজের সঙ্গে তার বিবাহ হয়েছিল। বোআজ এসেছিল বেথলেহেম থেকে। চলুন আমরা একটু রুথের বিবরণটা দেখি। আমরা রুথের বিবরণ 2 অধ্যায় 4 পদ পাঠ করি। আর দেখো, বোআজ বেথলেহেম হইতে আসিয়া ছেদকদিগকে কহিলেন, সদাপ্রভু তোমাদের সহবর্তী হন। তাহারা উত্তর করিল, সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করুন। বোআজ এসেছিল কোথা থেকে? বেথলেহেম থেকে। লেখা আছে তিনি বেথলেহেম থেকে আসলেন, আর ছেদকদিগকে তিনি কহিলেন, সদাপ্রভু তোমাদের সহবর্তী হন। হালেলুয়া! বেথলেহেম থেকে এসে কি বলছে? বোআজ বেথলেহেম থেকে এসে কি বলছে? তার ছেদকদেরকে, যারা শস্য কাটছিল তার ক্ষেত্রে, আর এসে বলছে যে সদাপ্রভু তোমাদেরকে আশীর্বাদ করুন। যাবেন, যারা বেথলেহেম থেকে আসবে তারা আশীর্বাদ নিয়ে আসবে, তারা অন্যকে আশীর্বাদ দেবে। তাদের জীবনে আশীর্বাদ থাকবে, তাদের জীবনে ঈশ্বরের উপস্থিতি থাকবে, তাদের জীবনে ঈশ্বরের অনুগ্রহ থাকবে, যারা বেথলেহেম থেকে আসবে। আর বোআজ বেথলেহেম থেকে আসলো এবং ছেদকদেরকে বলল যে সদাপ্রভু তোমাদেরকে আশীর্বাদ করুন। হালেলুয়া! এই বেথলেহেম থেকে বোআজ এসেছিল, আর রুথের সঙ্গে তার বিয়ে হয়েছিল। আর এই ব্লাড লাইনের মধ্যে থেকে আরেকজন এসেছিল বেথলেহেম থেকে। কে? কে? প্রভু যিশু। হালেলুয়া! হালেলুয়া! আমরা এখানে দেখি যে বোআজ এবং রুথের ব্লাড লাইন থেকে কে এসেছিল? দাউদ। দাউদ দাউদ এসেছিল। দাউদ প্রথমে দৈত্যকে বধ করেছিল। দাউদ যখন সমস্ত ফিলিস্তীয় ভয় পাচ্ছিল, তখন দাউদ দাঁড়িয়েছিল। দাউদ বলেছিল, আরে কে ওই ব্যক্তি যে ঈশ্বরের লোকেদেরকে টিটকারি দেয়? কে ওই ব্যক্তি যে ঈশ্বরকে টিটকারি দেয়? একজন দৈত্য, গলিয়াত। দাউদ প্রথমে এই গলিয়াত বীরকে বধ করেছিল। দাউদ তিনি কি করলেন? তিনি এই গলিয়াত বীরের সঙ্গে যুদ্ধ করলেন। দাউদ কি করলেন? গলিয়াত বীরের মস্তককে ছেদন করে দিলেন। হালেলুয়া! পুরো ধর থেকে মাথা আলাদা করে দিলেন। তার অস্ত্র শস্ত্র নিয়ে, তার তরোয়াল নিয়ে এই গলিয়াত বীরকে তিনি শিরচ্ছেদ করে দিলেন। যখন তার মাথাটা কেটে দিয়েছিল, তখন তার দেহটা থরথর করে কাঁপছিল। আমেন। যদি আপনাকে দৈত্যকে বধ করতে হয়, তাহলে আপনাকে বেথলেহেম থেকে আসতে হবে। হালেলুয়া! 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 প্রথমে দাউদকে দেখতে পাই, তিনি এসেছিলেন বেথলেহেম থেকে। বেথলেহেম ছিল দাউদের নগর। আর তারপরে আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্টকে। আমরা নতুন নিয়মে দেখতে পাই প্রভু যীশু খ্রিস্টকে। প্রভু যীশু এসেছিলেন বেথলেহেম থেকে। বেথলেহেমে যে রাজা জন্মিয়াছেন, তিনি কোথায়? তাই না? জিউদিয়াতে যে রাজা জন্মেছে, তিনি কোথায়?
আরে দেখো শাস্ত্রে কি লেখা আছে, বলছে আর বৈতলেম ইফ্রাতা তুমি সকলের মধ্যে ক্ষুদ্র নগণ্য, কিন্তু তোমার মধ্যে থেকেই সেই মহান ব্যক্তি উৎপন্ন হইবে। মিখা তার 5:2 পদে লেখা আছে। প্রিয় বিশ্বাসী, এই বৈতলেম থেকেই আসতে হবে। বৈতলেম হচ্ছে এমন একটি জায়গা যে যার অর্থ হচ্ছে রুটির ঘর। কিসের ঘর? রুটির ঘর। বৈতলেম কথার অর্থ হচ্ছে রুটির ঘর। রুটির ঘর। বৈতলেম কথার অর্থ হচ্ছে রুটির ঘর, যেখানে প্রচুর রুটি আছে। প্রিয় বিশ্বাসী, যদি আপনি বৈতলেমে থাকেন তাহলে এখানে প্রচুর রুটি আছে। আপনি রুটি খাবেন এবং আপনি আত্মাতে বলবান হবেন। এখানে আপনি রুটি খাবেন, আপনি শক্তিশালী হবেন। যদি আপনি দৈত্যকে বধ করতে চান, আপনাকে বৈতলেম থেকেই আসতে হবে। বৈতলেম অর্থাৎ ঈশ্বরের উপস্থিতি। বৈতলেম হচ্ছে প্রার্থনার জায়গা। বৈতলেম হচ্ছে ঈশ্বরের আরাধনা করার জায়গা। বৈতলেম হচ্ছে ঈশ্বরের বাক্যের জায়গা। যদি আপনি আপনার জীবনে থাকা প্রত্যেকটা দৈত্যকে বধ করতে চান, তাহলে আপনাকে প্রার্থনায় থাকতে হবে, আপনাকে ঈশ্বরের উপস্থিতিতে থাকতে হবে, আপনাকে ঈশ্বরের বাক্যতে থাকতে হবে। আর আপনি যখন এই স্থানে অবস্থান করবেন, তখনই ঈশ্বর আপনাকে প্রত্যেকটা দৈত্যের উপরে বিজয় দান করবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আপনাকে একজন দৈত্য বধকারী হিসেবে দেখতে চান। কি আপনি প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? দৈত্য যতই ভয়ঙ্করী হোক, দৈত্যের যতই শক্তি থাকুক, তার যতই রণকৌশল থাকুক, জেনে রাখুন বাইবেল বলছে যিনি তোমাদের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। যিশু আপনার জীবনে রয়েছে, যিশু আমার জীবনে রয়েছে। আর যিশু যখন আমাদের জীবনে রয়েছে, তিনি শয়তানের থেকে শক্তিশালী, তিনি সমস্ত অন্ধকারের শক্তি থেকে শক্তিশালী। আমরা দেখতে পাই যে যিশু তিনি বৈতলেম থেকে এসেছিলেন এবং তিনি শয়তানের মস্তককে কালবেরি ক্রুশে চিরকালের জন্য থেতলে দিয়েছেন। আমেন। তিনি চিরকালের জন্য তাকে পরাজিত করেছেন। তার মৃত্যু, তার পুনরুত্থান দ্বারা তিনি শয়তানের উপরে বিজয় লাভ করেছেন, তিনি দৈত্যের উপরে বিজয় লাভ করেছেন। আর সেই যিশু বলছেন যে আমাকে বিশ্বাস করবে সে আমার নামে বড় বড় কাজ করবে। তার মানে প্রভু আপনাকে আহ্বান করেন যেন আপনিও দৈত্য বধকারী হন। আপনার জীবনে থাকা প্রত্যেকটা দৈত্যকে আপনি যেন মেরে ফেলেন। ঈশ্বর আপনাকে দৈত্য বধকারী হিসেবে দেখতে চান। আপনার জীবনে প্রত্যেকটা চ্যালেঞ্জ, প্রত্যেকটা সমস্যা, প্রত্যেকটা বাধা বিঘ্ন সমস্যা যেগুলো শয়তান থেকে আসে, ঈশ্বর চান যেন আপনি আপনার জীবনে থাকা প্রত্যেকটা অন্ধকারের শক্তিকে নাশ করতে পারেন, কারণ ঈশ্বর আপনাকে সেই জন্য ডেকেছেন। আমেন। হালেলুয়া, হালেলুয়া। এর জন্য আপনার প্রয়োজন রয়েছে বৈতলেমে থাকা, জিহুদিয়াতে থাকা। জিহুদা কথার অর্থ হচ্ছে স্তব। আপনাকে স্তবের মধ্যে থাকা, বৈতলেমে থাকা, রুটির ঘরের মধ্যে থাকা। যখন আপনি স্তব করবেন, যখন আপনি ঈশ্বরের বাক্যকে ধ্যান করবেন, পাঠ করবেন, যখন আপনি প্রার্থনায় সময় কাটাবেন, যখন আপনি ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করবেন, তখন ঈশ্বর আপনাকে দৈত্য বধকারী হিসেবে ব্যবহার করবে। হালেলুয়া, হালেলুয়া। আজকে দেখুন আপনার জীবনে কোথায় দুর্বলতা আছে। আজকে দেখুন যে কোথায় আপনার জীবনে দৈত্য আপনাকে ভয় দেখাচ্ছে। আজকে দেখুন কোথায় গলিয়াত দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছে আপনাকে। আপনি দেখুন আপনার জীবনে কোথায় আপনি উদ্বিগ্ন, কোথায় আপনি ভীত, কোথায় আপনি হতাশগ্রস্ত। আজকে দেখুন সেই জায়গাগুলো আপনি যে রাখুন শয়তান আপনাকে আক্রমণ করছে। বিশ্বাসী, প্রভু আপনাকে শয়তান বধকারী হিসাবে দেখতে চান, তিনি আপনাকে দৈত্য বধকারী হিসাবে দেখতে চান। আজকে আপনাকে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে, আজকে আপনাকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, আজকে আপনাকে তার জন্য পদক্ষেপ নিতে হবে। আপনি প্রার্থনায় ফিরে আসুন, আপনি ঈশ্বরের উপস্থিতিতে ফিরে আসুন, আপনি আরাধনায় ফিরে আসুন, আপনি তার স্তব স্তুতিতে ফিরে আসুন। আপনি আধ্যাত্মিক ভাবে নিজেকে প্রস্তুত করুন যেন আপনি একজন দৈত্য বধকারী হতে পারেন। হালেলুয়া।